চট্টগ্রামে বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করছে দুদক। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, অভিযানের বিষয়ে প্রাথমিকভাবে কি কোনো তথ্য পাওয়া গেছে কিনা জানাবেন আমাদের। বিআরটিএ কার্যালয়ে সাধারণ মানুষের হয়রানি কিন্তু যে হয়রানির অভিযোগ সেটা কিন্তু দীর্ঘদিনের। কারণ বিআরটিএ কার্যালয়ে লাইসেন্স থেকে শুরু করে গাড়ির ফিটনেস নবায়নের থেকে যতগুলো কাজ করার জন্য সাধারণ মানুষ এখানে আসেন, সেখানে তাদের যে অভিযোগ এখানে হয়রানি এবং দালাল চক্রের যে উৎপাত সেটি কিন্তু এই অভিযোগগুলো দীর্ঘদিন ধরেই রয়েছে। পাশাপাশি 5 তারিখের পরবর্তী সময় কিছুটা পরিবর্তন হলেও কিন্তু পুরোদমে এই বিআরটিএ কার্যালয় একটি দালালদের আখড়া বলে বলা যায়। তো আজকে আসলে কিছুক্ষণ আগে প্রায় 20 থেকে 25 মিনিট আগে এখানে দুদকের একটি টিম অভিযান পরিচালনা করছেন। অভিযান পরিচালনা করে তারা বিভিন্ন দপ্তরগুলো ঘুরে দেখছেন। দেখার পাশাপাশি এখানে যেসব কর্মকর্তারা রয়েছেন, কর্মকর্তারা কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি তারা দেখছেন। এবং এখানে একটি রুমে আমরা দেখছি দুদকের একটি টিম কিন্তু কথা বলছে। এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তাদের সাথে কথা বলছেন। দুদকের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানকার একজন পরিচালকের সাথে কথা বলছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা তো এখানে এসছেন অভিযান করার জন্য, যদি একটু আচ্ছা, বা দুদকের কর্মকর্তারা কিন্তু এখানে কথা বলছেন। কথা বলার পাশাপাশি তারা বলছেন যে একটু পরে গণমাধ্যমের সাথে কথা বলবেন। এবং তাদের যে অভিযোগ এখানে যে বিষয়টি তারা দেখছে সেটা হচ্ছে যে এখানে লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে এবং নতুন লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে এবং ফিটনেস গাড়ির নবায়ন করার ক্ষেত্রে যে অভিযোগ সেটি দীর্ঘদিনের। কারণ এখানে গত কয়েকদিন আগে আমি নিজে বা দেশ টেলিভিশনের পক্ষ থেকে একটি প্রতিবেদন করতে আসলে কিন্তু প্রতিবেদন করতে আসার আগে এখানকার একটি দালাল চক্র কোনোভাবেই চেষ্টা করেছিল ম্যানেজ করার জন্য। এবং চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকায় তাদের যে দালালরা ছড়িয়ে ছিটিয়ে আসে, বিশেষ করে এই যে জেলা কার্যালয়ের এই বালুছড়া এলাকায় এই কার্যালয় এবং নগরের মেট্রোর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু দালালদের রাজত্ব কিন্তু দীর্ঘদিনের। তারা বিভিন্নভাবে যারা সেবা প্রার্থী রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন। দুদকের কর্মকর্তারা এখন কিন্তু এই এই যে কার্যালয়ে যে দুদকের একজন এখানকার বিআরটির একজন পরিচালক তার রুমে কথা বলছেন এবং সেখানে বিভিন্ন দাপ্তরিক বিষয়গুলো দেখছেন এবং দেখে বিভিন্ন যে অভিযোগগুলো মানুষের দীর্ঘদিন সেই সব বিষয় নিয়ে দুদকের কর্মকর্তারা কিন্তু তাদের সাথে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করছেন এবং জানার পরে আসলে তারা সাংবাদিকদের সাথে এইসব বিষয়ে আলাপ করবেন। তবে সাধারণ মানুষের দাবি বিআরটিএ কার্যালয় কিন্তু এই অভিযানে কিন্তু প্রতিনিয়ত চালানোর প্রয়োজন। কারণ এখানে দালালরা সহ এই কার্যালয়ে কর্মকর্তা কিন্তু বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে রয়েছে। তো বিআরটিএ কার্যালয় দুদকের অভিযান নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।